নমস্কার বন্ধুরা, আজকে রান্না করব ছোট মাছের রেসিপি। দেখো তার জন্য কত কচি কচি মুলো নিয়েছি, আর মুলোগুলি খুব সুন্দর। এই মুলোগুলি দিয়ে কিন্তু আজকে একদম ধনেপাতা দিয়ে ছোট মাছের রেসিপিটা করব। তার জন্য প্রথমে দেখো মুলোগুলিকে আমি একটু খোসাটা এভাবে একটু ছুরি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। তো আপনারা কিন্তু বটি দিয়েও করতে পারবেন। তো উপরের একটু এইভাবে খোসাটা ছাড়িয়ে তারপর ছোট ছোট একদম পাতলা কুচি কুচি করে মুলোগুলিকে কেটে নেব। মুলোর সাথে আমি কিন্তু একটা বেগুন কুচি করে দেব, এতে করে কিন্তু খেতে আরও ভীষণ ভালো লাগবে। আর এইভাবে একটু ছোট ছোট ডুমো ডুমো করে প্রথমে কেটে তারপর কিন্তু পাতলা পাতলা করে কেটে নেব। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন বন্ধুরা। আজকে কিন্তু ট্যাংরা মাছ দিয়ে একদম হাতে মেখে রান্নাটা করব, আর ভীষণ মজাদার, অনেক সুন্দর হয় খেতে বন্ধুরা। আর অনেকভাবেই তো রান্নাটা করেন। তো আজকে ভিডিওটা দেখুন পুরোটা, কিভাবে আমি রান্নাটা করছি। এখন তো শীতের সিজন চলছে, আর দেখো শীতের সিজনে তো কত রঙের সবজি পাওয়া যায় বাজারে। একদম কচি মূলো, কচি সিম, কচি বেগুন, মানে সব কিছু পাওয়া যায়। এই সিজনে কিন্তু রান্নাটার মজাই আলাদা। আর এই সিজনে যে কোনো মাছের তরকারি বা ছোটো মাছের রেসিপি খুব ভালো লাগে খেতে। এখানে মূলোর সাথে কিন্তু আমি এভাবে একটা বেগুনও কুচি করে কেটে দিয়ে দেব। আর বন্ধুরা, আমার চ্যানেলের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে চ্যানেলের পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যখনই কোনো ভিডিও আমি আপলোড করব আপনারা কিন্তু সবার প্রথমে পেয়ে যাবেন। সবজি আমি কুচি করে কেটে নিয়েছি। এবার এখানে একটা বলের মধ্যে আমি জল নিয়েছি, এর মধ্যে সবজিটা 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। এতে করে সবজির মধ্যে যে সার আছে সেগুলি কিন্তু জলের মধ্যে চলে যাবে। তো কিছুটা যাবে। ভালো করে জল পাল্টে 2-3 বার জল পাল্টে ধুয়ে নেব। আর এদিকে দেখো বন্ধুরা, আমি এখানে ট্যাংরা মাছগুলি নিয়েছি। আজকে কত সুন্দর ট্যাংরা মাছ, তার সঙ্গে কিন্তু অনেকটাই শিং মাছও রয়েছে। আর মাছ কাটাটা আজকে কিন্তু দেখাবো না, মাছ তো সবাই কাটতেই পারেন। তো আর প্রথমে মাছগুলিকে কেটে ভালো করে ধুয়ে নিয়ে এবার ফিরে আসছি। এবার দেখুন বন্ধুরা, আমি কিন্তু সবজিগুলিকে কেটে ভালো করে ধুয়ে নিয়ে একটা থালাতে নিয়ে নিলাম। এবার এর মধ্যে যে ধুয়ে রাখা মাছগুলি কেটে নিয়েছি, এবার ধুয়ে রাখা মাছগুলি দিয়ে দিলাম। তো আমি কিন্তু হাতে মেখে রান্নাটা করছি বন্ধুরা। আপনারা কিন্তু মাছগুলি ভেজেও রান্না করতে পারবেন, সবজিগুলি ভেজে রান্না করতে পারবেন। অনেকভাবে কিন্তু ছোটো মাছ রান্না করি আমরা। আর আমি কিভাবে আজকে করছি দেখুন। এবার এখানে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি এখানে ধনে গুঁড়ো, আর দিয়ে দেব জিরে গুঁড়ো, আর এখানে শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো। ঝালটা আপনারা দেবেন, কাঁচা লঙ্কা পরিমাণটা একটু বেশি দিয়েছি। এবার কিন্তু পরিমাণ মতো লবণ দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নেব সমস্ত উপকরণ। এভাবে হাতে মাখা রান্না কিন্তু খুব মজা লাগে বন্ধুরা খেতে। আর এইভাবে হাতে মেখে রান্নাটা আমি বেশিরভাগই ছোটো মাছ হাতে মেখে বন্ধুরা রান্নাটা করি, ভালো লাগে খেতে। ভেজে খুব কমই রান্নাটা করি। সমস্ত উপকরণ ভালো করে মেখে নিয়েছি। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। সর্ষের তেল দিয়ে রান্নাটা করছি। তেলটা একটু ভালো করে গরম করে নিয়ে কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। আর একদম সিম্পলিভাবে কিন্তু রান্নাটা করছি। আর দেখো, এবার কিন্তু একটু ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা কালার চলে আসছে। এবার পেঁয়াজটাকে কিন্তু ভালো করে একটু ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা। আর এরকম যখন দেখবেন গোল্ডেন কালার হয়ে গেছে, এবার সমস্ত উপকরণ কিন্তু দিয়ে দেব। আর এই রেসিপিটা ঝটপট কিন্তু হয়ে যায়, রেসিপি করতেও বেশি সময় লাগে না বন্ধুরা, আর খেতে কিন্তু খুব মজা। আর এখানে দেখো ভালো করে এবার নেড়েচেড়ে সমস্ত উপকরণ ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে দেব। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার 1-2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনাটা তুলে আবারও নাড়াচাড়া করে নেব। দেখুন বন্ধুরা কত সবজি থেকে জল উঠেছে। আর এখানে কিন্তু কোনো রকম জল আমি অ্যাড করিনি, মূলো থেকে জল উঠেছে অনেকটাই। এবারে এই জলটা যতক্ষণ না পর্যন্ত শুকিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত একটু নেড়েচেড়ে সবজিগুলির সঙ্গে মাছগুলিকে এইভাবে একটু লোটপালট করে দিয়ে ভেজে নেব। আর আমি যেহেতু ঝোল রান্না করব, আর একটু মাখু টাইপের হবে, তো তার জন্য কিন্তু আমি এখানে জল অ্যাড করব। আপনারা শুকনোভাবে রান্না করলে কিন্তু জল দিতে হবে না, শুকনোভাবে রান্নাটা করতে পারবেন। তো আমি কিন্তু এই পর্যায়ে এবার এখানে কিছু কুচানো ধনেপাতা দিয়ে দিচ্ছি। আর ধনেপাতাটা দিয়ে
আবারও কিন্তু ঝোলটাকে ভালো করে ঢেকে ফুটিয়ে নেব। আর যেহেতু ছোটো মাছ রান্না করতে বেশি সময় লাগে না, এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নেব। 3-4 মিনিট ঝোলটাকে ভালো করে একটু ফুটিয়ে নিলেই দেখবেন রান্নাটা হয়ে যাবে। বন্ধুরা 3-4 মিনিট পর দেখুন একেবারে ঝোলটা একদম গামাখো হয়ে গেছে আর তেল ছেড়ে দিয়েছে। যখন দেখবেন সুন্দর করে রান্না হয়ে গেছে আর তেলটাও একদম ছেড়ে আসছে, তো রেসিপি কিন্তু হয়ে গেছে মজাদার ছোটো মাছের ঝোল মুলো দিয়ে। তো এই মজাদার এই ছোটো মাছের ঝোলটা ভীষণ ভালো লাগে খেতে, আপনারা করে খেয়ে দেখবেন বন্ধুরা। আর সবজিগুলিও সিদ্ধ হয়ে গেছে ভালো করে। এবার আমি এখানে চুলা রাসটাকে বন্ধ করে দেব আর ঢাকনা দিয়ে ঢেকে স্ট্যান্ডিং টাইম দিয়ে নেব, তারপর ফিরে আসছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলের পাশে থাকবেন।